আল্লাহর হাবিব বলেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কেঁদেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কার জোগাড় করে নিয়ে আসো, আকলামাকে কার জোগাড় করে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করো। কার জোগাড় করা হলো, মা জননী ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ, কার জন্য আনা হয়েছে কাঠ। সাহাবায়ে কেরাম বললেন আপনার ছেলের জন্য। এবার জনম দুঃখিনী মা বললেন সারা জীবনের জন্য ছেলেটাকে মাফ করে দিলাম। এতটুকু সন্তানের কষ্ট কোনো মা সহ্য করতে পারে না। দুইজন মানুষের খেদমতকে এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। দুইজনের বৃদ্ধ বয়সকে আল্লাহ হাইলাইট করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে বলুন আমিন। যখন মা মাফ করে দিলেন, সাহাবায়ে কেরাম যাওয়ার আগেই দেখেন আকলামা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতাকে কষ্ট দিলে তার রেজাল্ট দুনিয়াতে আছে না নাই? আছে। যৌবন বয়সে দেখবেন বহু ছেলে বিকলাঙ্গ হয়ে আছে, বুঝবেন হয় মাকে কষ্ট দিয়েছে না হয় বাপকে কষ্ট দিয়েছে, অথবা কারো জমি আত্মসাৎ করেছে। অবশ্যই একটা অঙ্গ প্যারালাইজড আছে না নাই? আছে। আমি ঢাকাতে গিয়েছি এক রোগীকে দেখার জন্য, আমার বয়সী একটা অংশ প্যারালাইজড। আমি তার দুলাভাইকে বললাম নিশ্চয় মা অথবা বাবার বদদোয়া নিয়েছে। তার ভগ্নিপতি চোখের পানি ফেলছে। আমি বলছি কি হয়েছে? কয় গত সপ্তাহ মাকে গর্দানা ধরে ঘর থেকে বের করে দিয়েছে। যেই সপ্তাহ বের করে দিল ওই সপ্তাহতেই সে প্যারালাইজড। বিশ্বনবীর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ ওমর বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করেছি, আমার আব্বা পছন্দ করে নাই। একদিন দিল, দুই দিন দিল, তৃতীয় দিন আল্লাহর হাবিব ডেকে বললেন শোনো, লিল জান্নাতে বাবান, জান্নাতের দুটি দরজা আছে, একটার নাম আব্বা, একটার নাম আম্মা। এখন এই দুই দরজার সাথে কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও। মায়ের অধিকার এত বেশি দিয়েছেন বিশ্বনবী আদাবুল মুফরাদ ইমাম বুখারী বিররুল ওয়ালিদাইনে বলছেন মায়ের হক 5 বার দিয়ে শেষে 6ষ্ঠ বারে পিতার হকের কথা বলেছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন শোনো, আমার ইবাদতের পরে পিতামাতার পরে ইহসান করবা। ইহসানের তাফসীর করেছেন কে? আল্লাহ। জোরে কথা বলেন না কেন? আল্লাহ। কষ্ট হচ্ছে না? না না, কষ্ট না। হলো ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা সলিমুদ্দিনে কি তাফসীর করব আল্লাহর কোরআনের? কিচ্ছু নাই আমাদের, খালি ভাষণ। খালি কি? খালি, একদম খালি। এই কোরআন সামনে নেয়ার কারণে একটু একটু কথা বলছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন শোনো কিভাবে ইহসান করবা। শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি দুইজনের একজন বুড়া হয়। কে বলছেন? আল্লাহ। বুড়া, বুড়া বুঝা, ও বুঝা, বুঝছে না? বুঝা, আব্বারে কয় বুঝা, আম্মারে কয় বুড়ি, এরকম বেয়াদব আছে না নাই? তোর মা তো বুড়ি হয়েছে তোর কারণে, তোর বাপ তো নিজের যৌবন হারিয়েছে তোর কারণে। খবরদার পিতামাতাকে বুড়া রাখবে না, জীবনের সব আমল বরবাদ হবে। দুই জায়গায় বেয়াদবি করলে আমল নষ্ট হয়। একটা হলো আব্বা আম্মা, আরেকটা হলো নবীর দরজা। এই দুই জায়গার সাথে বেয়াদবি করলে কোনো আমল কবুল হয় না। ভালো জমি দেয় নাই, বাপকে জবাই করে দিয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমার নবী বললেন যদি সারা দুনিয়া পিতামাতা ছেড়ে দিতে বলে সবটাই পিতামাতাকে দিয়ে দাও। এখানে আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা,
তোমার কাছে যত ক্ষমতা আছে সব পিতামাতার জন্য ঢেলে দাও। আল্লাহু আকবার। কোন শিকায়াত পিতামাতার বিরুদ্ধে করা কুফরি। শিকায়াত করতে পারবেন না যে আমার আব্বা আমার এইভাবে ঠকাইছে, এইভাবে ঠকাইছে। আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রমের জবাব দিচ্ছেন এখানে। বৃদ্ধাশ্রম এখন আছে না নাই? আমার জায়গা হলো এখন বৃদ্ধাশ্রম, ওল্ড ম্যান হাউস যেটাকে ইংলিশে বলে। আমি লন্ডনে গেলাম ফার্স্টে যখন, তখন দেখি যে একটা জানালার ভিতরে 15-20টা বুড়া মানুষের মুখ। এত বুড়া মানুষ সেখানে আসলো কেমনে? তো ড্রাইভার বললো ইউ হ্যাভেন্ট সিন ইট, ইটস এ ওল্ড ম্যান হাউস, এটা তো বুড়া বুড়ির এতিমখানা। আমি গেলাম, গিয়ে বললাম যে হোয়ার ইজ ইউর চাইল্ড, তোমাদের বাচ্চাগুলো কোথায়? দে লেফট আস, তারা আমাদেরকে ছেড়ে গিয়েছে, এখন তারা আমাদের কোনো খোঁজ খবর রাখে না, কারণ তারাও তো তাদের বাপ মারে ছেড়েছে, ঠিক কিনা? এই জন্য আগে থেকে এসেছে। অথচ ইসলামের শিক্ষা হলো নবীর ছেলেও নবী, নবী বিয়ে করেছেন, বাপ গিয়ে বললো বউ ছেড়ে দাও। কোন নবী? কোন নবী? ইব্রাহিম। আহা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম ইসলামের জন্য প্রথম তিনি পরীক্ষা দেন। আসলিম ইয়া ইব্রাহিম আসলামতু লিরাব্বিল আলামিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কত বড় পরীক্ষা তিনি দিয়েছেন, সবগুলো পরীক্ষায় কৃতিত্বের সাথে কামিয়াবি অর্জন করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার ইমাম বানায়া দিলাম। এই জন্য ইমামের নামে প্রথমে দোয়া আছে না নাই? নামাজের ইমাম তিনি। নামাজের ইমাম কে? ইব্রাহিম। শুরুতে দোয়া, শেষেও দুরূদ আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসমাইল বিয়ে করেছে, দেখতে গেছে, রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিসটা পাবেন, ওটা মুসলিম শরীফের বর্ণনা খুব সম্ভব। তো বলেছেন যে কই ইব্রাহিম, ইসমাইল কই? কয় যে নাই, ঘরে নাই। কই কই? যাহাবা ইলা সাইদ, শিকারে গেছে। তো তোমরা কেমন আছো? সুবিধার না, কোন আদর নাই, আপ্যায়ন নাই, খোমরানি শুধু। বললো যে একজন বুড়া মানুষ আসছিল, বলো আসলে যেন ঘরের চৌকাটটা বদলিয়ে ফেলে। নবীর কথা কে বুঝে? নবী বুঝে। নবীর কথা কে বুঝে? নবী বুঝে। আসার পরে বলল এরকম বুড়া বেড়া ছিল। কয় বুড়া বেড়া তো তোরে দেখতে আসার কথা না, কিরকম কি কথা জিজ্ঞেস করেছে? কয় এই এই। কাহারে পোড়া কপাল, এটা তো ছিল আমার বাবা ইব্রাহিম। আমার বাবা এই যুগের সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম। কি বলেছে? কি বলেছে? বলেছে চৌকাটটা বদলিয়ে ফেলতে। হামসিকুহুন্না বিল মারুফ আও ফারিকুহুন্না বিল মারুফ, আলাদা করে দিলেও ভালো ব্যবহার করে আলাদা করতে হবে। বলল আমার বাবা বলেছেন তোমাকে বিদায় করে দেওয়ার জন্য। আরেকটা বিয়ে করলেন, এই দিনও বাপ দেখতে আসলেন, ছেলে ঘরে নাই, ছেলেকে সরিয়ে দিয়েছেন কে? আল্লাহ। উম্মতের শিক্ষার জন্য। কারণ বিশ্বনবী বলতেন আনা ইবনে যাবিহাতাইন, আমি দুই যাবিহের সন্তান। বুখারী বর্ণনা, এক যাবি ইসমাইল, আরেক যাবি আব্দুল্লাহ। আসলেন, কই কই ইসমাইল কোথায়? সালাম আসলো ভিতরে থেকে, আপনি কে? এই মরুভূমিতে আমার স্বামীর খবর নিচ্ছেন, আপনার পরিচয় দেন। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব পেঁচিয়ে ধরলো।